তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো আজকে তোমাদের ডব্লিউবি 2025-এর অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যাপ্লাই ডেট, এলিজিবল এজ, লিমিটেশন এবং লাস্ট ডেট সবই আলোচনা করব। তো দেখো তোমরা প্রথমে জানতে পেরেছো 27 এপ্রিল 2025-এ সানডেতে তোমাদের পরীক্ষা হচ্ছে। তো তাকে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো এর জন্য যা যা ক্রাইটেরিয়া সেগুলো আমি সবই তোমাদের দেখিয়ে দেবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখো। তো এখানে দেখো তোমাদের যে অ্যাপ্লাই ফর্মটা সেটা কীভাবে ফিল আপ করে বলে দিচ্ছি। তো তার জন্য তোমাদের যে ফার্স্ট ক্রাইটেরিয়া 10+2 অর্থাৎ 12-এর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, যেখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো থাকতে হবে। এবং তোমাদের তারপরে এক্সাম ফর্মটা ফিল আপ করলে তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে, পরীক্ষা দেবে ওএমআর শিটে, তারপরে তোমাদের জিএমআর র্যাঙ্ক বেরোবে। তো তোমরা এতটুকু বুঝতে পারলে। তো চলো এরপরে দেখি। তো এবারটা তোমাদের সব থেকে ভাইটাল পার্ট, যেখানে দেখো তোমাদের অথরিটি নেম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড অর্থাৎ ডব্লিউবিজেই, যেটাকে আমি বলি। এক্সামের নেম ডব্লিউবিজেই 2025, যেটা অ্যাপ্লিকেশান মোড অনলাইন। ডব্লিউবিজেইতে নোটিফিকেশান যেটা আউট হয়েছে, নোটিফিকেশান যেটা ডেট দিয়েছে সেটা 7 তারিখে যেটা আসবে। তোমাদের যে রেজিস্ট্রেশন ডেট সেটা তোমাদের 7 তারিখ আসতে চলেছে। তো দেখো তোমাদের যে রেজিস্ট্রেশন ডেট সেটা দেখো কত আছে, 7ই জানুয়ারি 2025-এ আসতে চলেছে। তো এখানে যে রেজিস্ট্রেশন যে লাস্ট ডেট সেটা তোমাদের 15ই ফেব্রুয়ারি এই পর্যন্ত তোমাদের আসবে। তাহলে তোমাদের 7ই জানুয়ারি শুরু হচ্ছে এবং 15ই ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এবার তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা পরীক্ষা হবে, তার আগে এইটা অ্যানাউন্স করে দেবে কবে দিয়ে দেবে। তবে তোমার ধরে না তোমাদের মার্চ কিংবা এপ্রিলে দিয়ে দেবে, এপ্রিলের ফার্স্টে। তো এটা বুঝলে। এরপরে দেখো তোমাদের যে এক্সাম ডেট সেটা 27 এপ্রিল 2025 এবং যে কাউন্সিলিং ডেটটা সেটা দেখো তোমাদের মে মাসের 2025 হবে। তো তোমাদের ক্যাটাগরি, লোকেশান সব ইন্ডিয়াতে এবং এটা অ্যাডমিশান প্রসেস হবে। এবং দেখো ডব্লিউবিজেই যে বোর্ডটার যেখানে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ডব্লিউবিজেই 2000। তাহলে দেখো যেখানে তোমাদের wbje.nic.in, তো এই পোর্টালটায় তোমাদেরকে যেতে হবে। তো এবার আমি যেগুলো আলোচনা করব, অ্যাপ্লিকেশান ফিজ, লিমিটেশন, ক্রাইটেরিয়া, রেজিস্ট্রেশন সব কিছু বলবো। তো দেখো ফার্স্টে তোমাদের এই যে লিস্টটা দেখতে পাচ্ছ, তো এখানে দেখো তোমাদের জেনারেলি 500 টাকা, জেনারেলের ফিমেল হলে 400 টাকা, ওবিসি হলে তোমাদের 400 টাকা, পিডব্লিউডি বা ওবিসি হলে ফিমেল যারা 300 টাকা। এবং পেমেন্টটা তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিসি, ক্যাশ, ক্রেডিট কার্ড বা ওয়ালেট এর মাধ্যমে হবে। তো তোমরা বুঝতে পারলে যে তোমাদের অ্যাপ্লিকেশান ফিজটা কত হতে চলেছে। তো তোমার সাথে নিজের সাথে তুমি দেখে নাও যে তোমার কত হবে। তো এরপরে দেখো তোমাদের যে এজ লিমিটটা কাউন্ট হবে সেটা দ্য মিনিমাম এজ রিকোয়ারমেন্ট ফর ক্যান্ডিডেট অ্যাক্রস দ্য ক্যাটাগরিজ 17 ইয়ার অ্যাজ দ্য 31 ডিসেম্বর 2025। এই ডেটটাকে ধরে এগোতে হবে। যদি তোমাদের 31 ডিসেম্বরের পরে যদি হয়, যদি এবং তোমাদের 17 বছর আপ হয়ে যায় তাহলে তোমরা এলিজিবল আছো, বাট যদি না হয়ে থাকে তাহলে তোমরা এলিজিবল নও। তো এটা মেন একটা ক্রাইটেরিয়া, সেটা তোমাদের এজটা কাউন্ট করে নেবে এই যে 31 ডিসেম্বর 2025 হিসেবে। তো বুঝতে পারলে। এরপরে চলো। তো তারপরে দেখো তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে। তোমাদের 12 পাস হতে হবে এবং দেখো তোমাদের মিনিমাম 40% মার্কস, 45% মার্কস পেতে হবে ইন 3টে মিলিয়ে। এবং তোমাদের এই যে সাবজেক্টগুলো হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো থাকা দরকার। তো এরপরে দেখো ডব্লিউবিজেই রেজিস্ট্রেশন 2025। এবার রিকোয়ার্ড ডকুমেন্ট লিস্ট। ডকুমেন্টের মধ্যে লাগবে পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার, এই দুটো সবথেকে মাস্ট। তো তারপর দেখো হাউ টু ফিল আপ দিস অ্যাপ্লিকেশান। তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবে। লিঙ্কটা আমি দেখো https://wbjenic.in, সেখানে গিয়ে তোমরা কী করবে, রেজিস্ট্রেশন করবে। তারপরে দেখো তো এই যে এই সাইডে গিয়ে রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশনে তোমাদের ইমেল আইডি, নাম, মোবাইল নাম্বার, আর তারপরে লগ ইন অ্যাকাউন্ট এগুলো সবই লাগবে। এরপর তোমরা লগ ইন করবে যখন ওটা রেজিস্ট্রেশন কমপ্লিট,
তো এটা কমপ্লিট হয়ে গেল। তোমরা হচ্ছে ওই এটাতে লগ ইন করবে। লগ ইন করলে তোমাদের একটা আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে দেবে, সেটা তোমাদেরকে যত্ন সহকারে রাখতে হবে। তো তারপর দেখো পার্সোনাল ডিটেলস তোমাদের দিতে হবে, বার্থ সার্টিফিকেট, জেন্ডার, ক্যাটাগরি, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো। এরপরে আপলোড ডকুমেন্টস, তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর দেখো এডুকেশনাল ডিটেলস, তোমাদের 12-এর যে পাস করেছো সেটা মার্কশিট লাগবে। তারপরে দেখো চুজ এক্সাম সেন্টার। তো তুমি যদি যেই জায়গাটায় চুজ করতে চাও, তো 4টে এলাকা আছে, তুমি এখানে 3টে জায়গা চুজ করতে পারো। আমি বলে দিচ্ছি, তুমি যে কোনো 3টে এলাকা চুজ করতে পারো। তার মানে দেখো তোমাকে এখানে 3টে এলাকা চুজ করতে হবে। তো তোমার যেটা বেশি কাছে হবে সেটাকে আগে দেবে, তারপর একটু দূরে হলে, তারপর অনেকটা দূরে হলে সেটা, এইভাবে 3টে জায়গা চুজ করবে। তো এরপরে দেখো এক্সাম সেন্টার চুজ হয়ে গেল। তারপরে কী হতে হবে, পে অ্যাপ্লিকেশান ফিস। এবার তোমাকে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। মানে যার যা অ্যাপ্লিকেশান, যার 400 টাকা সে 400 টাকা, যে 500 টাকা 500 টাকা দেবে, যার 300 সে 300 দেবে। দেওয়ার পরে এখানে হচ্ছে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ইউপিআইয়ের মাধ্যমে দেবে। দেওয়ার পরে প্রিভিউ একবার দেখে নেবে, যদি তোমার সব ডকুমেন্টস ঠিক থেকে থাকে, ওভারঅল যদি অল ডকুমেন্টস যদি বা নাম ডিটেলস প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখবে, যদি সব ঠিক থাকে, তারপরে তোমরা কী করবে, প্রিভিউ করবে, একবার দেখে নিলে, দেখানোর পরে তোমরা পুরোপুরি সাবমিট করে দিলে। তারপরে কী করবে, সাবমিট করার পরে ওই প্রিন্ট ইনফরমেশান পেজ, এবার যে ইনফরমেশান পেজটা হবে সেই ইনফরমেশান পেজটা তোমরা ডাউনলোড করে নেবে, নিয়ে নিজের কাছে একটা জেরক্স করে রেখে দিলে। এটা গেল তোমাদের হচ্ছে ফুল প্রসেসটা শেষ হয়ে গেলো, অল যে প্রসেস সেটা শেষ হয়ে গেলো। এরপরে তোমাদের অ্যাডমিট, তো তারপর তোমাদের যে অ্যাডমিট কার্ডটা দেবে, অ্যাডমিট কার্ডে তোমাদের হচ্ছে যেই জায়গাটা তোমাদের এক্সাম সেন্টার সেখানে দিয়ে দিলো, সেখানে তোমরা যাবে, এক্সাম দেবে, দিয়ে চলে আসলে সেখানে ওএমআর শিটে এক্সাম হবে। ওএমআর শিটে দিলে তারপরে এক্সাম যদি ভালো হলো, তারপরে তোমাদের জি1 র্যাঙ্ক বেরোবে, সেটার বেসে তুমি কলেজে অ্যাডমিশান নেবে। তো দেখো এই যে পুরো প্রসেসটা, এই যে পুরো প্রসেস সবই আমি বলে দেবো। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, এবং ভিডিওটাতে বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার চ্যানেলের দ্রুত ভিডিও তোমাদের হাতে পৌঁছে যায়। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তো আজকের মতো এখানে টাটা। তো দেখা হচ্ছে নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে।